নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও আমি একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। যে তোমরা যদি এখনও কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আমি যখনই তাহলে নতুন নতুন রেসিপি ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো এতটাই অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি, এত অল্প সময় আর এই গরমের মধ্যে খুবই হেলদি। তো ঝটপট রেসিপিটা দেখে নাও। তো দেখো, প্রথমে আমি ঝিঙেগুলো এইভাবে করে কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে ডাঁটা। ডাঁটা হচ্ছে এটা সাদা ডাঁটা। তো এইভাবে করে কেটে নিয়েছি। এবার তোমরা যদি কেউ একটু বড় ছোট করে করতেই পারো, সেটা কোনো ব্যাপার না। তো আমি আমার মতন করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত খেতে, কি বলবো। তো দেখো কি কি লাগছে। তো এই রেসিপিটা বানাতে লাগছে সাদা তিল, কিছু কাঁচা লঙ্কা, আর লাগছে মৌরি। ঝিঙে, মৌরি, সাদা তিলের রেসিপিটা অসাধারণ খেতে। তো আমি কি করব, প্রথমে কাঁচা লঙ্কা মৌরিটা একসাথে বেটে নেব, সাথে একটু আদা দিয়ে, আর সাদা তিলটাও বেটে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প পরিমাণে সর্ষের তেল। তো আমি রান্নাটা সর্ষের তেলে পুরো রান্নাটাই করব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা এই কারণে দিচ্ছি, যে কোনো মাছ ভাজার আগে কড়াইতে একটু লবণ দিয়ে দেবে, আর একটু হলুদ দিয়ে দেবে, তাহলে কী হয়, কড়াইতে লাগে না। তো আমি একটু হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না, তাহলে কি হবে, চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আমি জাস্ট হালকা করে এপিটি একটুখানি নেড়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। তো দেখো, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ডাঁটা, সাদা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। দেখো, 2 থেকে 3 মিনিটের মতন ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, ওই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। সব ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে আমি ঝিঙেটাকেও একটু ভাজবো। জাস্ট হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো, ঝিঙে ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে সাইডে রাখছি। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি দিয়ে দিচ্ছি। এবার মৌরির সাথে গরম মশলাগুলো। তো এই মশলাগুলোকে আমি, গোটা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব, যাতে মশলার স্মেলটা বেরোয়। এবার যে মৌরি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটু আমি হালকা করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মৌরির কাঁচা স্মেলটা না আসে। তাই একটু খুব ভালো করে কষাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও একটু আমি নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। একটু চিনিটা দিলে স্বাদটা একটু ভালো আসে, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিয়েও হালকা করে আমি একটু একটু নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নিতে কি মশলাটা আমার খুব ভালো কষে গেছে। দেখো, মশলা দিয়ে তেল ছেড়েছে। ওই আমি সাদা তিলটাকে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। তো জারটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে তিলটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। খুব গ্যাসের ফ্লেমটা হাই করবে না, মিডিয়াম টু লো রেখে মশলাটাকে কষাতে হবে, যেন কাঁচা তিলের গন্ধটা বেরিয়ে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি কি করব, যেই সবজিগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম, সবজি আর চিংড়ি মাছ, তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সবজি চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেবো না, যেহেতু সবজিগুলো আগে থাকতেই ভাজা ছিল, সেদ্ধ হয়ে গেছিলো। তো অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিচ্ছি। এতটাই দুর্দারুণ খেতে হয়। তো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করে, সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে একবার একটা কমেন্ট করে জানিয়ে দিও। বাই বন্ধুরা।